স্ত্রী হলো স্বামীর জন্য বড় নেয়ামত। কারণ এই কথা কেন বলছি? কারণ বিপদ আপদে পড়লে দেখা যায় স্ত্রী কিন্তু পাশে থাকবে, অসুস্থ হলে কিন্তু সেই সেবা করবে। তার জন্য মাঝে মধ্যে কিছু টাকা দিবেন, দেখবেন আপনি 10 টাকা দিলে কিন্তু সেটা 20 টাকা হবে, কারণ সেটা সে জমাবে, কোনো খরচ করবে না। তো স্ত্রীকে বেশি বেশি করে সময় দিন, কারণ এখন হয়তো আপনি বন্ধু বান্ধবকে সময় দিচ্ছেন, কিন্তু বিপদে পড়ে দেখুন, অসুস্থ হয়ে দেখুন, সেই স্ত্রী কিন্তু আপনার পাশে থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে ঘরে কিছু বাজার ছিল, যেগুলো হচ্ছে অল্প অল্প ছিল, সেটা মিলিয়ে একটা তরকারি রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু খুব ভালো লাগে, সত্যি এটা আমি কালকে নতুন রান্না করেছি, অবশ্য খুব ভালো লেগেছে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কী করেছি। প্রথমে ডিমটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভেজে নিব। আর ভিডিওটা আমি হচ্ছে শর্টকাটের মধ্যে করে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়, কারণ বড় ভিডিও দেখতে হয়তো টাইম থাকে না, তার জন্য আমি শর্টকাটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইজিলি কীভাবে রান্না করতে পারবে সেই টিপসগুলো কিন্তু সাথে দিচ্ছে। আমি আসলে ভালো না জানলে যতটুকু আমার নিজের জ্ঞান থেকে যতটুকু বুঝি বা পারি, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচটা ভালো করে একটু ভেজে নিব। যেহেতু আমি ঝোল তরকারি, তার জন্য কাঁচা মরিচটা দিয়েছি। বোনা টাইপের কিছু হলে আপনারা গুঁড়া মরিচটা ইউজ করবেন। এই যে তারপর হচ্ছে আমি একটু হালকা পানি দিয়ে নিলাম। এখন এটার মধ্যে হলুদ, মরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে নেব। যে দেখো, ওই হলুদটা হচ্ছে তোমার এই পরিমাণ দিতে হবে, তুমি যতটুকু ঝোল রাখবে সে অনুযায়ী। সো আমি যতটুকু রাখবো ততটুকু আন্দাজে দিয়ে দিয়েছি। একটু হালকা গুঁড়ো মরিচ একদম অল্প দেব কালারের জন্য। ঠিক আছে, এখন হচ্ছে আমি কী দিচ্ছি দেখো, একটু এটার করে এখন লবণ দিয়ে দেবো। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আজকে ভিডিওটা হচ্ছে লেটে দিয়ে ফেলছি, সো সরি ডিয়ার পাখিরা। এই যে দেখো, এখন বটবটি, তার সাথে হচ্ছে তোমার পটল, তারপর হচ্ছে আলু। বললাম না সবগুলো অল্প অল্প ছিল, তো কী করবো ভাবছিলাম। তো ভাবলাম একটা তরকারি রান্না করেই ফেলি, যেহেতু একটা দুটো করে আলাদা করে কী রান্না করব। সো এভাবে যারা হচ্ছে শর্টকাটে সময়টা বাঁচিয়ে রান্নাটা করতে চাও, তারা এটা করতে পারো। এটা খুবই টেস্টি হয়, রান্নাটা করে দেখতে পারো। তো এটা হচ্ছে আমি এখন কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দেবে। দেখো, ঢাকনা থেকে ঢাকনা খোলার পর দেখবো একটু নরম নরম হয়ে গেছে। তখন হচ্ছে তোমরা হচ্ছে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিবা। ঠিক আছে, দিয়ে ঢাকনা দিতে হবে জাস্ট 5 মিনিট। একটু জাল হলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। সো খুবই ইজি, খুবই তাড়াতাড়ি। যারা শর্টকাটে রান্না করতে চাচ্ছ, তারা অবশ্যই রান্নাটা করতে পারো ইনশাল্লাহ। নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আরও পাবে। সবাই একটু সাথে থাকবে আর আমাদের করবে। দেখো আমাদের তরকারি কালারটা কি সুন্দর এসেছে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ঠিক আছে, আমি চেক করে দেখেছি। এই যে ডিমগুলো দিয়ে দিব, আর হচ্ছে জিরা গুঁড়ো। ডিম তরকারি যেটাই রান্না করো, তারা হচ্ছে অবশ্যই জিরা গুঁড়ো দেবে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে আপু আপনি খালি ডিম রান্না করেন। আসলে আমাদের ডিম খেতে খুব পছন্দ করি। ঠিক আছে, আর ডিম ছাড়া মনে আমার কোনো তরকারি ভালোই লাগে না, সত্যি কথা যেটা। তো আমি হচ্ছে ডিম দিয়ে রান্না করছি। ইচ্ছা করলে তো ওরা মাছ দিয়ে রান্না করতে পারবে, যে যেবার পছন্দ সেভাবে রান্না করতে পারবে। আমি হচ্ছে জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি। জিরা গুঁড়োটা দিয়ে দেওয়া তারপরে হচ্ছে তরকারিটা রেডি। ঝোল হচ্ছে যার খুশি মতো দিতে পারো। ঠিক আছে, যে যার মতন হচ্ছে ঝোল দিয়ে কিন্তু 2টা বলক আসলে কিন্তু হয়ে যাবে। সো আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখো, আমি টেস্ট করে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো এই আর কি। তো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে আর আমাদের সাপোর্ট করতে ভুলবে না। ঠিক আছে, সবাই আমাদের পাশে থাকবে, দোয়া করবে। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আসবে। সো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।